প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নূর এগ্রো ফার্ম থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো আপনাদের নিয়ে আসছি আজকে গরুর হাটে। আজকে আমরা একটা গরু ক্রয় করব, তো সেজন্য আপনাদের সেই গরু ক্রয় করাটা দেখাবো। ভিডিওটা একটু লং হবে, তো তারপরে কষ্ট করে দেখবেন, আশা করি দেখলে ভালো লাগবে। আপনারা অনেকে জানিয়েছিলেন যে ভাই গরু আপনি কিভাবে ক্রয় করেন, সেই গরু ক্রয় করা ভিডিওটা আপনারা দেখতে চাই। তো আজকে আপনাদের মাঝে সেই ভিডিওটা নিয়ে আসছি। গরু হাটে চলে আসছে আমাদের গ্রাম্য এলাকায় প্রান্তিক খামারি যারা আছে এবং কি গৃহস্থলী ভাইরা যারা গরু বিক্রি করে, তারা এই ছোট গ্রামের হাটে নিয়ে আসে। তো সেই হাট থেকেই আমরা গরুগুলা ক্রয় করে থাকি। সাধারণত ছোট ছোট হাট থেকে আমরা গরু ক্রয় করার পরে বাড়িতে নিয়ে আসার পরে এটিকে লালন পালন করে থাকি। তো আপনাদের হাটের ভিউটা দেখাচ্ছি। এইটা হচ্ছিল হাটের ভিউ। আসলে বিভিন্ন ধরনের গরু এই হাটে বিক্রি করা হয়। ফরিদপুর জেলা ভাঙ্গা থানার এক ঐতিহ্যবাহী ঝাটুকদিয়া হাট, সেখানে আমরা গিয়েছিলাম গরু ক্রয় করার জন্য। তো আমরা গরু ক্রয় করার আগে সমস্ত হাটটা পর্যবেক্ষণ করতেছি, কোথায় ভালো মানের গরু আছে। আসলে আমরা প্রথম অবস্থাতে যে কোথাও দরদাম করি না, আগে আমরা হাটের চয়েসফুল গরুগুলাকে আগে টার্গেট করে দেখি যে এটা আমাদের সাথে যাবে, এটা গরুটা নিলে ভালো হবে। তো সেই অনুযায়ী আমরা গরুটা আগে দেখে নিই। তো সমস্ত গরুগুলো আগে দেখে নিতেছি হাটের ভিতরে। তো অনেক ক্রেতা ভাইও আছে এবং বিক্রেতা ভাইও আছে। তো আমরা চলে আসলাম এই গরুটার কাছে। আগে প্রথমে ফার্স্টে দেখে গিয়েছিলাম, তো এই গরুটা দেখার পরে পছন্দ হয়েছে। তো ভাইয়ের সাথে একটা দাম হয়েছে, কিন্তু ভাই দাম চেয়েছে, আমরা সেই মাপ অনুযায়ী ভাইকে টাকা দিব। এখন দেখি ভাই কি করে। তো আমরা গরুটা সাধারণত গরু কিনবার সময় আমরা বার্গেটিং বেশি করি না। কেন করি না? আমরা জানি যে হাটের বাজারজাত অনুযায়ী বাজার কিভাবে আছে ওই অনুযায়ী আমরা টাকা দিয়ে থাকি। তাছাড়াও এই শামসু ভাইয়ের কাছ থেকে আমরা আগে পরে অনেক গরু নিয়েছি এবং কি নেওয়ার পরে সেই অনুযায়ী আমরা ভাইকে টাকাটা দিচ্ছি সেই দাম অনুযায়ী। আমরা কেনাকাটার মধ্যে থেকেও একজন ছিল, সে হচ্ছে যে মুখলেস ভাই। আমাদের গরুটা দেখা গেছে কেনার জন্য অনেকটা সাহায্য সহযোগিতাও করছে, ভাইও ছিল মধ্যে থেকে। তো শামসু ভাইকে টাকা দিচ্ছি, সেও ভাই টাকা নিচ্ছে। এখন দেখা যায় ভাইয়ের মনে কি অবস্থা হয়, কোনো দাবি করে কিনা আমাদের গরুটা দেওয়ার জন্য বা গরুটা তার থেকে আমার কাছে দিবে এই জন্য। তো ভাই টাকা গুনতেছে। আসলে বাজারে দরদাম ছাড়া গরু কিনা যায় না, তো সেই অনুযায়ী আমরা দরদাম করতেছি। ভাইয়ের হয়তো বা 5,000 টাকা একটু কম হয়েছে, তো এটা স্বাভাবিক, সবসময় চাবেই। তারপরেও 1,000 টাকা দাবি করছে, 1,000 টাকা নিয়েই ছাড়লো। ভাই দোয়া করে দিচ্ছে আমাদের গরুটাকে, ইনশাল্লাহ ভালো হবে। তো মুখলেস ভাই আমাদের গরুটা নিয়ে যাচ্ছে আমাদের ট্রাকে উঠানোর জন্য। তো আশা করি গরুটা নিলে ভালো হবে, কারণ গরুটা শুকনা হাড্ডি সার। তো লম্বা চড়া এবং হাত পা মোটা আছে। আপনারা দেখতে পারছেন লুকটা যে কেমন অবস্থা। আসলে আপনারা গরু ক্রয় করলে এই ধরনের গরু জাত ও মান দেখে ক্রয় করবেন গরুটা। কারণ আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে গরুর পাঁজরের হাড়গুলো ফাঁকা ফাঁকা থাকবে, পা হাত লম্বা থাকবে এবং উঁচা থাকবে এবং লম্বাও থাকবে সেই অনুযায়ী। তো আমরা গরুটা পিক আপে উঠে বাসার দিকে রওনা হয়েছি, আল্লাহর রহমতে চলে আসছি বাসায়। তো এখন আমরা পিক আপ থেকে গরুটাকে নামাই নিতেছি। তো এই গরুটাকে সাধারণত আমরা ফার্মে এখন ঢুকাবো না। ফার্মে ঢুকানোর আগে আমরা হোম কোয়ারেন্টির জন্য 3 দিন আমরা ভিন্ন একটা পৃথক ঘর আছে, সেই ঘরে আমরা রেখে দিব। তো রাখার পরে আমরা 3 দিন এটাকে জীবাণু নাশক দেখা গেছে স্প্রে করে এটাকে দেখা গেছে জীবাণুমুক্ত করব এবং কোনো প্রকার সমস্যা অসুখ বিসুখ থাকলে আমরা এখানে ট্রিটমেন্ট করব। তারপরে হচ্ছে হলো আমরা এই ফার্মের ভিতরে ঢুকবো, সেজন্য আমরা নিয়ে যাচ্ছি। তো এই প্রত্যাশায় সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।